তোমার নৃত্য আজকে তোমার নৃত্য দেখে দেবগণ হয়েছে অপমান। তোমাকে পায়ে ধরি দেবরাজ বলি তোমারে আরে নামটাইও আমাদেরকে বড় আমাদের স্বর্গের মাথা স্বর্গে থাকার মতো তোরা কাজ করনি। মনুষ্যের কাছে আমাদেরকে লজ্জিত করছো, দশ সমাজে আমাদেরকে লজ্জিত করছো, তাই আমাদের অবিশ্বামে তোদেরকে মৎস্যপুরে যেতে হবে, কোনো লাভ হবে না। বলি গো দেবরাজ আমি বলতেছি ওই ওরে বিবাদ যেমন রাজার শোনে। আরে কেন বা মারে পুত্র আরে পদ্মারে মায়া আমরা চিনিতে পারি না দে। তোরা ঠিকই বলেছ, এই পদ্মার মায়া পৃথিবীতে কেউ কোনোদিন চিনতে পারেনি, আর তোরাও পদ্মার মায়া চিনতে পারিনি। এই পদ্মা মায়া করে প্রথম পূজা নিয়েছিল সে হাজার হুজুরের কাছে, আর দ্বিতীয়বার পূজা নিয়েছিল সে জানুম মদনের কাছে, আর তৃতীয়বার পূজা নিয়েছিল ওই চন্দ্রধরের হস্তে। 7 সমুদ্র নদী পার হয়ে তখন চন্দ্রধরের রাজ্যে এই মানুষটা বলছে, যখন চন্দ্রধরকে বলে চন্দ্রধর সেদিন
থেকে মনসার চন্দ্রধরে সেসব কথা তোরা বুঝবে না। বৃথা কান্না করে তোর লাভ হবে না। আমরা যে অভিশাপ প্রাপ্ত তোদেরকে করেছি, আমাদের অভিশাপে তোদেরকে বৈষ্ণবের যেতে হবে। তেমন সবাই তোদের কোনো স্থির হবে না। আমি যাবার বেলায় আরো একটি কথা বলতেছি, ওই ওদের তো বাঁচাও। আরে কেন বাস খাল্লু তার প্রাণপতি পদ্মাপতি লই নারীদের এসব কথা তোরা বুঝবো না। বৃথা কান্না করে তোদের করে লাভ হবে না। এই মনসা যখন পৃথিবীতে আসে, সতী হয়ে পৃথিবীতে আসে। আজ মনসা অসতী হয়েছে শঙ্কমণি দুর্গার কারণে। এসব কথা তোরা বুঝবে না। বৃথা কান্না করে তোদের কোনো লাভ হবে না। মৎস্যপুরে তোদেরকে যেতেই হবে। শোনো ইন্দ্ররাজ, বেশি বিলম্ব না করে মনসার হাতে তুমি সমর্পণ করে দাও। এসো অনেক আর এসো পদ্মাবতী, আজকে আমি সবার কাছে সমর্থন করে দেবে।